ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা একেবারে না, সে আর চিরকাল থাকে না। এটা দেখেছি এনার্জি। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা একেবারে না, সে আর চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা একেবারে না, সে আর চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা একেবারে না, সে আর চিরকাল থাকে না। ঠিক আছে। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। চোখ বুঝিয়া ভাবরে মন, কে তোরা মন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ, কে তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কার জন্য এই ভালোবাসা, টাকা ঘরের বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্য এই ভালোবাসা, টাকা ঘরের বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝা বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে
রে আপন তো কেউ রহে না আপন আপন বলো কারে কেউ তো আপন হয় না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না ঠিক বললাম না ঠিক বললাম কথা যেগুলো বললাম একটাও কি এর মধ্যে ভুল বলেছি কারণটা কি প্রমাণিত যতদিন দিতে পারবেন ততদিন আপনার মূল্য আছে যতদিন দিবেন ততদিন মূল্যায়ন করবে যখন দেওয়া বন্ধ করে দেবেন তখন সন্তানের কাছে পিতার দাম নাই ঠিক আছে ঠিক পুত্রবধূর কাছে শ্বশুরের দাম নাই ভাইয়ের কাছে বোনের দাম নাই মায়ের কাছে সন্তানেরও দাম নাই সন্তান যদি থাকে চারজন একজন খুব দেখে খুব দেয় আর একজন দিতে পারে না মা জননীও দেখা যায় যে বেশি দেয় তার পক্ষ নিয়ে কথা বলে আছে না নাই ওগো আমার ভাইয়েরা সুতরাং যতদিন দিবেন ততদিন আপনার কদর করবে মূল্যায়ন করবে যখন দেওয়া বন্ধ হয়ে যাবে দেখবেন অনেকে অসুস্থ হয়ে পড়ে থাকে মসজিদে আসে ইমাম সাহেবকে বলে হুজুর আপনি কিছু ছাত্রদেরকে নিয়ে আমার বাড়িতে চলেন আমার বাবা অসুস্থ অবস্থায় আছে তার চারিপাশে একটু কোরআন পড়তে হবে তার কারণ হলো তাড়াতাড়ি করে কোরআন পড়ে যেন আজরাইলের ডেকে নিয়ে আসা যায় ঠিক না বেঠিক হুজুর এতদিন টেলিভিশন চালায় এই জন্য মনে হয় আজরাইল আসে না আপনি যে ছাত্রদের নিয়ে কোরআন পড়বেন তাইলে মালাকুল মউত আসতে পারে আমার আব্বা মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে কোরআন পড়লে একটু সহজ হয়ে যাবে তার মানে জানো তাড়াতাড়ি চলে যায় ঠিক না বেঠে যতদিন দিয়েছেন ততদিন বলেছি উৎকৃষ্ট উদাহরণ যদি দিন চাই আমার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্মৃতি বিজড়িত এবং তার বাবার স্মৃতি বিজড়িত বাড়ি ঢাকার ৩২ নম্বর ধানমন্ডি সেই বাড়িটা ভেঙে চুরমার করে দিল তছনছ করে দিল বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে নাকি আপনার এলাকায় বাড়ি বাঘা সিদ্দিকী টাঙ্গাইল ঠিক না ঠিক তারা নাকি রাজপথে নেমেছিল স্বামী ওসমান সংসদে গল্প শোনালাম বন্দুক নিয়ে নেমে পড়েছে যে কাউকে দুনিয়ায় রাখবে না কত গল্প শোনালাম সংসদে যে আমরা আছি নেত্রী ভয় নাই নেত্রী তুমি এগিয়ে চলো নেত্রী তুমি গুলি মারো আমরা আছি তোমার সাথে ঠিক না ঠিক সেই নেত্রী চলে গেল নেত্রীর আগে অনেকেই গিয়েছে পরেও গিয়েছি আর ধানমন্ডি যে বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত বাড়িটা ভেঙে তছনছ করে দিল এত বড় বড় আওয়ামী লীগের নেতা যারা বলল খেলা হবে পালাবো না বলেছে না বলে নাই তারপরে আমার ছাত্রলীগ যুবলীগের ভাইরা বলল ওরা যদি প্রসাব করে পিসাব করে মানে বাংলা কথায় মুখে দেয় যদি এইটা করে তাইলে বানের পানির মতো ভেসে যাবে অথচ ধানমন্ডিতে এমন একটা কাজ করা হলো সেইখানে কোন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পাওয়া গেল না কেউ বাধা দিতে আসলো না আমি বলবো আমার আওয়ামী লীগের ভাইয়েরা এত বড় বাড়ি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত 3 তলা বাড়িটা এবং আন্ডারগ্রাউন্ড কেউ বলে আইনা ঘর সেটার কিছু সিঞ্চন করা হয়েছে তার মধ্যে কিছু হাড়গোড় তার মধ্যে কিছু বাচ্চাদের শার্ট কিছু জুতা এগুলো পুরাতন থাকতেই পারে আর হাড়গোড় মানুষের না গরু না কুত্তার সেটাও তো বোঝা কষ্ট ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে চাই পাওয়া যাক না কেন এই বাড়ি এত কিছু করা হলো একজন ওখানে যেহেতু কথা বলেন না এখন চায়ের দোকানে বিড়ি টানবেন আর বলবেন যে আমরা আগামী দিনে চট করে ঢুকে পড়বো খেলা আবার হবে এইটা কিন্তু আর সহ্য করা হবে না ঠিক না ঠিক বাড়ি ঘর গুলো ভাঙা হচ্ছে হচ্ছে শহরে বন্দরে হামলা করা হচ্ছে বাধা যেহেতু দিতে পারছেন না সাহস নাই সুতরাং চার দোকানে বসে পারবেন না আগেই তো ভালো ছিল হ্যাঁ চার দোকানে বসে বসিতে হ্যাঁ আসছি ভয়ঙ্কর রূপে ফিরবো কি রূপে
ভয়ঙ্কর রূপে। তোদের রূপ তো বাংলাদেশের লোক দেখেছে। কিছুক্ষণ আগে তো রফিকুল ইসলাম খান মোহতারাম বলেই দিলেন, 1 মাসে 2000-এরও বেশি ছাত্র শুধু হত্যা করে নাই, বরং ঢাকার গলিতে গলিতে, রাজপথে, বাড়িতে, ছাদে, হাটে, মাঠে পড়েছে। সুতরাং তোমরা কত ভয়ঙ্কর জাতি দেখেছে, এর থেকে ভয়ঙ্কর রূপে ফিরবা। সেই ভয়ঙ্কর এ জাতি জানে যে তোমরা ফিরলে কত ভয়ঙ্কর হবা। কারণ তোমাদের পিলখানা হত্যাকাণ্ড, আলেম ওলামা হত্যা, আমিরে জামাতদেরকে হত্যা, সেক্রেটারি জেনারেল হত্যা, এমনকি বিএনপির শাখা চৌধুরী সহ অনেক নেতা কর্মী হত্যা, খুন, গুম, অপহরণ, ধর্ষণ, এগুলো তোমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। এমনকি দাদার দেশে পালিয়ে যেও সেখানকার প্রশাসনের হাতে ধর্ষণের অপরাধে ধরা খেয়েছে। তার মানে ওয়েনে যেও মেশিন ঠিক করতে পারে, ঠিক না? ঠিক। তো এর থেকে ভয়ঙ্কর হলে কি হইতে পারে? সুতরাং আমরাও সব রকম ভয়ঙ্কর মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। তবে তোমরা বলো পালাবো না, তোমরা বলো পালাবো না বলে আবার পালিয়ে যাও। আর আমরা তারা যারা আমরা বলি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের নামাজ, কুরবানি, জীবন মরণ কার জন্য? সুতরাং আমরা পালাবো না। আমাদের জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। আমরা তো তারা যারা আমাদের পূর্বপুরুষরা দোয়া চাইতেন, বিশ্বনবীর কাছে এসে বলতেন, ওগো বিশ্বনবী, আমি তো কিছুই দিতে পারলাম না, আজকের এই যুদ্ধের সময় তো টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, এই তাবুকের যুদ্ধে আমি কিছু দিতে পারলাম না। ওগো নবী গো, আপনার কাছে একটু দোয়া চাই, আপনি যদি দোয়া করেন সেই দোয়া কবুল হয়ে যায়। কারণ আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি যে দোয়া করেছেন সেই দোয়া কবুল হয়েছে। আবু হুরায়রার জন্য দোয়া করেছেন, কবুল হয়েছে। মসজিদের কিবলাটা নামাজের মধ্যে আপনি মনে মনে চেয়েছেন আপনার যেন কিবলাটা বাইতুল মাকদাস থেকে যেন বাইতুল হারাম হয়ে যায়, আল্লাহর ঘর যেন কাবাটা হয়ে যায়। আল্লাহর ঘর সেটা আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদাস থেকে ঘুরিয়ে মক্কার পানে করে দিয়েছেন। ওমর একটু দোয়া করে দেন আজকের এই যুদ্ধের ময়দানে যে যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি, এই দোয়াটা আল্লাহর কাছে করে দেন। আল্লাহর নবী দোয়া করলেন, ওগো আব্দুল্লাহ জুলবাজাদাইন, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, হে আমার রব, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইন তার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আমাদের সেই শিক্ষা এখনো আছে না নাই? আমরা এখনো দোয়া করি, হে রব, তুমি আমাদেরকে কোন অ্যাক্সিডেন্টে মরণ দিও না, তুমি আমাদের রোগে শোকে মরণ দিও না, তুমি আমাদের হার্ট স্ট্রোকে, ব্রেন স্ট্রোকে মরণ দিও না, তুমি আমাদের পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না, তুমি আমাদের বিমান ক্র্যাশ খাইয়ে মরণ দিও না, তুমি আমাদের হেলিকপ্টার বিধ্বস্ত করিয়ে মরণ দিও না। ও আল্লাহ, মরতেই যখন হবে তোমার দিনের আন্দোলনে থেকে যেন বাতিলের মোকাবেলায় কোরআন বুকে ধারণ করে যেন রাজপথে থেকে এই জীবনটা দিয়ে দিতে পারি। আল্লাহ, তুমি আমাদের শাহাদাতের মৃত্যুটা নসিব করে দাও। আমরা তো সেই জাতি যারা শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি। আমরা গান গাই, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়, শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায়, শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। ঠিক আছে, আমরা শাহাদাত প্রত্যাশা করি, আমরা এই মৃত্যুটাকে বরণ করার জন্য প্রস্তুত থাকি। আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনের জন্য দোয়া করলেন, আল্লাহ তার মৃত্যুটা যেন কাফেরদের হাতে না হয়, কাফেরদের জন্য তার রক্তটা হারাম করে দিলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো বিশ্বনবী, আমি তো সেই ইসলাম কবুল করার কারণে আমার চাচা সব সম্পদ থেকে বহিষ্কার করেছে, এমনকি আমার কাপড় পর্যন্ত খুলে রেখে দিয়েছিল। ওগো
নবী আজকে আমি নিঃস্ব অসহায়, যুদ্ধের ময়দানে কিছু দিতে পারলাম না, জীবনটা দিতে চাইলাম, সেটাও আপনি কাফেরদের জন্য হারাম করে দিলেন, রক্তটা হারাম করে দিলেন। আপনি মুস্তাজাবুদ দোয়া, মুস্তাজাবুদ দোয়া, আপনার দোয়া কবুল হয়ে যায়। ও বিশ্ব নবী, এখন তো আমি আর শহীদ হতে পারবো না, শহীদের রাস্তাটা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলমা জাদাই, শুনে নাও, যদি তুমি জ্বরে ভুগে মারা যাও, যদি তুমি অসুস্থ হয়ে তোমার তাবুতে মারা যাও, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মৃত্যুটা তার দরবারে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আমাদের এই তামান্না থাকার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন, চার দলের মধ্যে শহীদ তামান্না নাই, যেই মুসলমানের বুকের মধ্যে শাহাদাতের তামান্না নাই, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। আমরা কি সেই মৃত্যু চাই? আমরা মুনাফিকের মৃত্যু চাইব না। মুনাফিক মানে এত ভয়ঙ্কর, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। শুধু তাই নয়, এর ঘটনা যদি জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু লুলু আক্রমণ করলেন ফজরের সময়, অনেক লম্বা ঘটনা, সময় অল্প শর্টকাটে শুনিয়ে কিছু সঙ্গীত শোনাবো। ওগো আমার ভাইয়ের, আবু লুলু হামলা করলো, এক ইহুদির গোলাম নামাজের সময়টাকে বেছে নিলেন, গুপ্ত হামলা চালালেন, 7টারও বেশি আঘাত করলেন। সবচেয়ে বড় আঘাতটা ছিল পেটের মধ্যে ছুরিটা টান দিয়ে, ছুরিটা ঢুকিয়ে দিয়ে টান দিয়েছিলেন, এবং তার ছুরিটা, খঞ্জরটা ছিল এমন, দুই পাশে ধারালো, মাঝখানে হাতল। এই খঞ্জরটা আবু লুলু নিজেই বানিয়েছিল, সে একজন ভালো কামার ছিল, সে নিজেই বানিয়ে বিষের মধ্যে ভিজিয়ে রেখেছিল 1 মাস। তারপরে সুযোগ বুঝে মসজিদের মধ্যে ঢুকলেন, তখনকার সময় আলো ছিল না, 2টা বাতি জ্বলছিল কোনো মতে, কখন ঢুকেছেন কেউ জানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতিতে দাঁড়ালেন, দ্বিতীয় রাকাতে হামলা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গেলেন। আবু লুলুকে ধরার জন্য সাহাবীরা যখন পিছু নিল, সে একে একে 7 জনকে শহীদ করে দিল। শুধু তাই নয়, তারপরে তাকে ধরে ফেলা হলো, চাদর ছুঁড়ে দিয়ে তাকে আটকানো হলো। আবু লুলু বুঝতে পারলো এবার তো আর রক্ষা নাই, নিজের ওই ছুরিটা আবার নিজের গলায় চালিয়ে সেও বিদায় নিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন হুঁশ ফিরে পেলেন, তখন বললেন, আমার জন্য পানি নিয়ে আসো। মানুষেরা চিন্তা করলো, সাহাবীরা চিন্তা করলো হয়তো পানি পান করবেন, কিন্তু না, হুঁশ ফিরে পাওয়ার পরে উযু করলেন, তারপরে বললেন, আমি ফজরের নামাজটা শেষ করতে পারি নাই, সুতরাং আমি নামাজটা শেষ করব, তোমাদের নামাজ হয়েছে নাকি? বলল, হ্যাঁ, আপনার অসুস্থ, আপনি যখন আহত হয়েছেন তখন অন্য একজনকে ইমাম বানিয়ে আমরা নামাজটা আদায় করে নিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করলেন, হাকিম যখন দুধ খাওয়ালেন, সেই দুধটা পেট থেকে বের হয়ে গেল, গড়গড় করে পড়ে গেল। বললেন, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার কাছে আর তেমন কোনো চিকিৎসা ব্যবস্থা নাই যেটা দিয়ে আপনাকে আবার ব্যাক করাতে পারি, ফেরাতে পারি, সম্ভবত আপনাকে দুনিয়ায় বেঁচে থাকার আশাটা ছেড়ে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে, ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, শোনো, তুমি যাও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। ওমর বললেন, ওগো হুযায়ফা, আমার তো যাওয়ার সময় হয়ে এসেছে, পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। আমি জানি তোমার কাছে আল্লাহর নবী একটা লিস্ট করে দিয়েছেন, মুনাফিকের লিস্ট। এই মদিনায় কারা কারা মুনাফিক, তাদের একটা নামের তালিকা দিয়েছে। আমি সেই দিন থেকে বড্ড ভয়ে আছি, না জানি আমার নামটা ওই লিস্টের মধ্যে আছে নাকি। ওগো হুযায়ফা, মৃত্যুর সময় যদি এটা জানতে পারতাম যে আমার নামটা মুনাফিকের খাতায় আছে নাকি, ওই লিস্টের মধ্যে বিশ্বনবী দিয়েছেন নাকি, এটা যদি জেনে মরতে পারতাম তাহলে একটু শান্তি পেতাম, অথবা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতাম। একটু নামটা নাম আছে কিনা জানতে চাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো ওমর, আমার নামের যে তালিকা আছে এটা তো সিক্রেট, কার নাম আছে এটা বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, ওমর বলে কোন নাম আমি এখনো পাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি ছিলেন যিনি রাতের অন্ধকারে মানুষের দুঃখ দুর্দশা দেখে বেড়াতেন। এমন একজন ব্যক্তি ছিলেন যিনি অভাবীর অভাব মোচন করে দিতেন। পরকাল সম্বন্ধে এতটাই ভীতিভীত ছিলেন। একবার একজন আসলেন আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য। জিজ্ঞাসা করলেন, কোথায়? বলল, উনি পানি আনতে গিয়েছেন কূপে। সেই রাস্তায় হাঁটা শুরু করলেন।
প্রতিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল, কাঁধের উপরে পানির একটা পাত্র। ওই লোকটি বললেন, ওগো ওমর, সালাম বললেন আপনার কাছে এসেছি একটু ফতোয়া জানার জন্য। বলল ঠিক আছে, এখানে বলবেন নাকি আমার দরবারে গিয়ে বলবেন? এখানেই বলে ফেলি, যদি একটু বসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, কিন্তু পানির পাত্রটা মাটিতে রাখলেন না, তিনি রাখলেন নিজের হাঁটুর উপরে। ওই সাহাবী বললেন, ওগো ওমর, যেভাবে বসেছেন হাঁটুর উপরে পানির পাত্র রেখেছেন, এতে তো বেশি কষ্ট হয়, বরং পানির পাত্রটা যদি একটু মাটিতে রাখতেন তাইলে সহজ হতো, আমি রিল্যাক্সে আপনার সাথে কথা বলতে পারতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীর সাহাবী, তুমি কি জানো না আমার এই পানির পাত্রটা ভিজা? এই ভিজা পাত্রটা যদি আমি এখন এই মাটিতে রাখি, এই জায়গাটা আমার না, এই জমিটা অন্য কারোর মালিকানাধীন। এই জমির মালিকের কিছু মাটি আমার এই কলসের নিচেই, আমার এই পাত্রের নিচেই লেগে আমার বাড়িতে চলে যাবে। পরকালের ময়দানে যদি আল্লাহ বলেন, ওগো ওমর, তোমার কলসের নিচেই করে আর একজনের জমিনের মাটি কিছু বাড়িতে নিয়ে আসছিলে, তার হিসাব দাও। আল্লাহু আকবার। আর এখন মানুষের বাড়ি লুট করার জন্য প্রস্তুত, এর জমি দখল করা, ওর বাবা লুট করা, ওর এই জায়গা করা, ওই জায়গা করা। অনেকেই বলবে আগে করেছে তাই এখনো চলে। ভাইরা আমার, যারা অধম হবে তাদের উত্তম দিয়ে মোকাবেলার দরকার আছে না নাই? যারা অধম হবে তাদের উত্তম দিয়ে মোকাবেলা করবেন। ওগো আমার ভাইদেরা, ওগো আমার পরিবার টুকরা যুবকেরা, শুনে নাও এই কথাটা কেন বললাম। শহীদ তামান্না যদি না থাকে তাইলে তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যে মানুষের পাশে দাঁড়াতেন, মানুষের দুঃখ দুর্দশা বুঝে দিতেন, এমনকি রাতের অন্ধকারে অন্ধকারে ঘুরে, আপনারা ঘটনাগুলো জানেন, বাড়িতে যেয়ে দেখলেন ওই চারজনের কি হয়েছে? আওয়ামী লীগের লোক নাকি না জামাতের? কি হয়েছে আপনাদের? এক নম্বর না, ভালো কথা ভালো লাগে না, কিছু শয়তান থাকি আর আগে ওঠে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এইগুলো আগে ওঠে, উঠে জায়গায় করে দেয়, পরে যে দাড়ি ছাড়া যায়। আমি বলেছি যে 45 মিনিট কথা বলবো, আপনাদের তো 45 মিনিট কষ্ট হওয়ার কথা। এতক্ষণ বসে আছেন সারা রাত, না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই উঠা উঠি, আমি কথা বলছি, খারাপ কোনো কথা বলেছি? হ্যাঁ, ভালো, আমি জানি উঠবেন কেন। এই যে আমার তো অনেক সমালোচনা আমার নিয়ে, সে নাট্যকার, এই করে তাই করে। এই যে ভালো করে ওয়াজ করতেছি, দেখেন 4 জন ঝামেলা করে। যদি আমি এখন হাসি রহস্য বলতাম, উল্টো পাল্টা কথা বলতাম, খুব ভালো লাগতো। বলেন ঠিক না বেঠিক? এই সমাজ যত ভালো কথা বলেন, দেখেন ভালো কথা নিবেন, খেয়াল করে দেখবেন। যদি ভালো কথা নেন, সিরাজগঞ্জের মানুষ দেখি আজকে কোনো উল্টো পাল্টা কথা বলে, সব ভালো কথা হবে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? নেফাকের মৃত্যুর কথা বলছিলাম, তার আগে মনে হয় শেখ হাসিনার একটা গান শোনানো লাগবে না? আপনাদের এনার্জি পাচ্ছে, ক্ষমতায় কেউ মানে বুঝতে পারি, কারণ আমার কাছে অনেকেই আওয়াজ আশা করে, অনেকে মনে করে ওয়াইসে গান গাবে, এই হ্যালো বলবে, খেলা হবে, এইগুলো বলবে, ঠিক না? এইগুলো আমাকে, আমি খুব বিপদে, এইগুলো বললেও বিপদে, না বললেও বিপদে। এইগুলো বললে অনলাইনে সমালোচনা করে যে সে এই জায়গায় যে ওয়াজের স্টেজটাকে হাসি তামাশার পাত্র বানিয়ে ফেলেছে। আবার এইগুলো না বললে তো সামনে শুরুটা ধরে কত কষ্ট হবে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আর চিরকাল থাকে না। এও দেখেছি এনার্জি। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আর চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না।
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা একেবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা একেবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক আছে আমার ভাইরা, এই চিরকাল চিরকাল থাকে না, চিরকাল থাকবে না। এই জন্য দুনিয়া যেহেতু ছাড়া লাগবে, মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর প্রস্তুতি যদি নিতে হয়, দুনিয়ার জীবন এমন করে করে তুলতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন? হুযায়ফাকে ডাকার পরে যখন শুনলেন এই লিস্টের মধ্যে আবু ওমর বলে কোন নাম নাই, বললেন আমি নিশ্চিন্ত হলাম, এখন আমি মারা যেও শান্তি পাবো। আমার মনের মধ্যে সেই দিন থেকে দুশ্চিন্তা, যেই দিন থেকে জেনেছি আল্লাহ রাসূল মুনাফিকদের লিস্ট করে দিয়েছেন, ওই দিন থেকে ভয় হতো আবু হুযায়ফা, না জানি আমার নামটা এর মধ্যে আছে কিনা। এবার আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বললেন, যাও আব্বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম করবা, আর তাকে বলবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমাকে বলবা না যে আমিরুল মুমিনিন বলেছে, বলবা না যে আরবের খলিফা বলেছে, সালাম করে বলবা ওমর বলেছেন, সালাম বলেছেন আপনাকে। সেই সাথে একটা অনুরোধ করেছেন, অনুনয় করেছেন, বিনয় করে একটা আরজি করেছেন, সেটা হলো আল্লাহর নবী যেখানে ঘুমিয়েছেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ঘুমিয়েছেন, তার পাশে যে খালি জায়গাটা আছে, ওই জায়গাটায় আমি ওমর একটু দাবি করছি আমার কবরটা যেন দেওয়া হয়। খবরদার বলবা না আমিরুল মুমিনিন বলেছে, আমার ক্ষমতার কোনো পাওয়ার দেখাবা না, বলবা না ইসলামের দ্বিতীয় খলিফা বলেছে, এটাও বলবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি চেয়েছিলাম আমার বাবা এবং আমার স্বামী যেখানে ঘুমানো ওই জায়গাটায় আমি ঘুমাবো, কিন্তু ওমর যেহেতু দাবি করেছেন আমার চেয়ে ইসলামে ওমরের অবদান অনেক বেশি, সুতরাং ওমরের এই দাবিকে আমি প্রত্যাখ্যান করতে পারি না, আমি অনুমতি দিয়ে দিলাম। এখানেই শেষ নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে আবার আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, ডেকে বললেন, ও আব্দুল্লাহ, আমার জানাজা করবা, তারপরে আমার লাশ কাটিয়াই করে নিয়ে আবার আয়েশার সামনে নিয়ে যাবা, আয়েশার বাড়ির সামনে নিয়ে যাবা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবা ওমরের লাশটা আপনার বাড়ির সামনে রাখা হয়েছে, যদি অনুমতি দেন তাইলে এই লাশটাকে ওখানে দাফন করতে চাই, মৃত্যুর পরে আরেকবার অনুমতি দিবা, যদি আমি মৃত লাশটারে অনুমতি দেই তাইলে এখানে দাফন করবা, না হইলে জান্নাতুল বাকিতে আমারে দাফন করে দিবা। এই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নিজের খেলাফতের পাওয়ার দেখায় নাই, নিজে আমিরুল মুমিনিন এই পাওয়ারটা দেখায় নাই, যে মানুষের গরিব দুঃখীর দুঃখ মোচন করে দিয়েছেন, রাতের অন্ধকারে ঘুরেছেন, কে খেয়ে আছে কে না খেয়ে আছে সবার জানা কথা। একটা বাড়িতে দেখলেন যে একজন মহিলা হাড়িতে জাল দিচ্ছেন, কি জাল দিচ্ছেন জানেন না, উনি দেখতে লাগলেন জাল দিতে দিতে বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ঢুকলেন, তারপরে বললেন, ওগো কি জাল দিচ্ছিলে যে মহিলা, কি এমন জ্বালাচ্ছিলে যে রান্না শেষ হয় নাই, তোমার সন্তানেরা ঘুমিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখে সেই মহিলা জানালেন, আমার সন্তানেরা ক্ষুধার্ত, ৩-৪ দিন ধরে কিছু খায় না, আমার বাড়িতেও কিছু নাই, কোনো খাবার ব্যবস্থা করতে পারি নাই, এই জন্য পাথর পুড়িয়ে জ্বালাচ্ছিলাম যেন ওরা সান্ত্বনা পায়, আর আমি জানি ওরা ক্লান্ত হয়ে এক সময় ঘুমিয়ে পড়বে, এই কারণে আমি এই পাথরগুলো জ্বালাচ্ছিলাম, ওরা ঘুমিয়ে গিয়েছে, চুলাটা নিভিয়ে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে আসলেন, আটার বস্তা মাথায় করে নিয়ে রওনা করলেন। সাথে থাকা লোকজন বলল,
আটার বস্তাটা আমাদের মাথায় দেন। ওমর বললেন, তোমাদের মাথায় দিতে পারি যদি তোমরা আমাকে কথা দাও, পরকালে আল্লাহ যেদিন বিচারের কাজ করায় দাঁড় করাবে, যেদিন গুনার খাতাটা আমার হাতে দিয়ে দেবে, ওই দিন ওই গুনার খাতাটা তোমরা তোমাদের কাঁধে নিবা। এই তাতে যদি রাজি থাকো তাইলে আটার বস্তাটা মাথায় দেব। আল্লাহু আকবার বলবেন না? চলে গেলেন বাড়িতে, রুটি বানালেন নিজ হাতে, ছেঁকে দিলেন, তারপরে বাচ্চাদের ডাকলেন, খাওয়ালেন, নিজের মুখে তুলে খাওয়ালেন। ওই মহিলা বলল, কে তুমি বাবা? জানি না, তোমার জন্য আমি একটু দোয়া করতে চাই, তুমি হাত তুলে দোয়া করলে দেবো না। এই আরব বিশ্বে যদি তুমি ওমরের মতো একজন প্রেসিডেন্ট না বানাই, এই লোকটার মতো যদি একজন খলিফা বানিয়ে দিতে, ও আল্লাহ, তাইলে এই রাষ্ট্রের অবস্থাটা আরো পরিবর্তন হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মহিলা, ও বুড়িমা, আপনি কালকে ওমরের রাজপ্রাসাদে আসবেন, তার দরবারে আসবেন, ওখানে আমি থাকবো আপনার জন্য, কোনো ব্যবস্থা যদি করা যায় করে দেব। পরের দিন যখন এই মহিলা গেলেন, যে দেখলেন যেই আসনে আরেকজন প্রেসিডেন্ট তিনি মনে করেছেন বসে থাকবেন, সেই আসনে যেয়ে দেখে গতকাল রাত্রে যিনি নিজ হাতে রুটি বানিয়ে বাচ্চাদের মুখে তুলে খাইয়েছেন, সেই লোকটাই আজকে খলিফার আসনে বসা। আর আমাদের চেয়ারম্যান হইলেই বাইসাইকেল নাই, চেয়ারম্যান হইলেই মোটরসাইকেল, আবার সাথে ড্রাইভার রাখে, আছে না নাই? চেয়ারম্যান হই ভাব বাড়ি যায়। আরে বাবা, আর চেয়ারম্যানের পিএসএল তো গিয়ার আরো বেশি, ও যদি 4 গিয়ার হয় 5 গিয়ারের পালসা, ঠিক না বেঠিক? আরে কি না জাতি, এখনো জাতি পারিনি, তাই কত গিয়ার কত জায়গায় আছে না নাই? আর গেলি কি হবে? মাথায় রাখবেন, এই দুনিয়া চিরস্থায়ী না। ক্ষমতা আল্লাহ যাকে চান, কত ইজ্জু মান তাশাউ কত যিল্লু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। এটার মালিক কে? সুতরাং সেই আল্লাহর পরে নির্ভর করে আমার দুনিয়ার পরে চলতে হবে। ভাইরা, এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের পাঠিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে দুটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বাদশাহী মুসলমান? মমতাজ আপা আপনাদের লেখেন লোক না কেন? এদিকে টাঙ্গাইল মানিকগঞ্জ, মানিকগঞ্জ। হ্যাঁ, আমি বললাম মমতাজ আপার মতো নেমখারাম বেঈমান স্বার্থপর লোক থাকতে পারে কেন? সংসদে গান শুনালেন, যেই সংসদে জনগণের কথা বলবেন, যেই সংসদে মানুষের অভাবের কথা বলবেন, যেই সংসদে মানুষের অধিকারের কথা বলবে, যেই সংসদে এই সমাজের কি প্রয়োজন সেটার কথা বলবে, সেটা না বলে ওই সংসদে তেল মারার কথা হতো। আর তেলগুলো সব ওদের খাটের নিচেই পাওয়া যেত, কারণ তেল খাটের নিচেই নিয়ে ঘুমাইতো যেন ভালো করে তেল মারতে পারে, ঠিক না বেঠে? আর তেল মারত। সাংবাদিক সংবাদ সম্মেলন হচ্ছে, ভাই আপনি কোন টিভির? 72 টেলিভিশনের, আপনার কি প্রশ্ন আছে বলেন। প্রশ্ন আছে বলেন। আমার প্রশ্ন হলো, মাননীয় নেত্রী আসার পরে এই দেশে যত উন্নয়ন হয়েছে, পদ্মা সেতু, মেট্রো রেল যা করেছে, টানেল করেছে, চারিদিকে শুধু উন্নয়ন, একদম ম্যাজিক ম্যান, তিনি যা চান তাই হয়ে যায়, এই আমার প্রশ্ন।
এর মধ্যে প্রশ্ন কোনটা? ঠিক না ভাই? ঠিক। আপনার প্রশ্ন কোনটা? মানে প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলেছি, এত উন্নয়ন দেখে প্রশ্নের কথা মনে নেই, দরকার নেই। আপনি কোন টিভি? আমি অসময় টেলিভিশন। কোন সময়? অসময়। আপনি বলেন। মাননীয় নেত্রী, আপনি আসলে অভূতপূর্ব উন্নয়ন বাংলাদেশে করেছেন। আপনি যে উন্নয়ন করেছেন আমাদের বর্ডার, আমাদের সীমানা, এমনকি সেন্ট মার্টিন, তারপরে আপনি কিছু সীমানা আমাদের বাড়িয়েছেন, রোহিঙ্গাদের আপনি ত্রাণ দিয়েছেন, আপনি আমেরিকা, লন্ডন, অনেক দেশের সাথে ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, দাদার সাথে আপনার সুসম্পর্ক। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন কোনটা? না মানে আমি ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, মানে তে কথা কয় না, ঠিক না বেঠে? আমার মমতাজ আপা গান গাইল সংসদে, আর যখন সংসদ ধরে পালিয়ে গেল মমতাজ আপা গান গাইল না। কারণ কি? পেয়েছে ততদিন, গেয়েছে ততদিন, খেয়েছে ততদিন, গেয়েছে ততদিন, নিয়েছে যতদিন, গেয়েছে ততদিন। যখন বুঝেছে আর পাওয়া হবে না, আর নেওয়া হবে না, তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না। ঠিক না বেঠে? কারণ তারা কার জন্য গায়? স্বার্থের জন্য। কিসের জন্য? স্বার্থের জন্য গাই, খাওয়ার জন্য গাই, পাওয়ার জন্য গাই। আর আমরা গাই আল্লাহর গুণগান। আমরা খাওয়ার জন্য নয়, পাওয়ার জন্য নয়, আমরা গাই আল্লাহর সন্তুষ্টির জন্য। এই দুনিয়ার জীবনের বিনিময়ে যেন আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা করে দেন তার জন্য। সুতরাং আমরা মৃত্যুর আগ পর্যন্ত মরি, বাঁচি, রিমান্ডে যাই, হাসপাতালে যাই, আমাদের দেশ থেকে বিতাড়িত করুক, যাই করুক না কেন, আল্লাহর গুণগান গাওয়া বন্ধ হবে না। ঠিক আছে? আল্লাহর গুণগান গাইলে কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই, আপনার কোনো আতঙ্ক নাই। কারণ যদি উদাহরণ দিয়ে বলি, আমার প্রিন্সিপাল সাহেব গরু পালন করে, উনি গরু পালন করার কারণে গরু মাঝে মাঝে মাঠে খাইতে দিতে হয়, জানেন কি না? সবাই তো জানার কথা, দেশের মানুষ। উনি গরু মাঠের মধ্যে ছেড়ে দিয়ে রেখে আসছে, ওনার একটাই মাত্র গরু। মাহফিলে চলে এসেছে, খেয়াল নাই গরুটা বাড়িতে আনা হয় নাই। গরু যেখানে রেখে আসছে পাশেই ছিল জঙ্গল, ওই জঙ্গল থেকে বাঘ একটা বের হয়ে গরুকে দৌড়ানি দিয়েছে ধরার জন্য। গরুও দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরুর থেকে বাঘের দৌড়ার গতি কম না বেশি? বেশি হওয়ার কারণে গরু চিন্তা করলো বাঘের সাথে তো পারবো না। বুদ্ধি করে পাশে একটা কাদাওয়ালা জমি ছিল, কাদাওয়ালা ক্ষেত ছিল বা পুকুর ছিল, তার মধ্যে লাফ দিয়েছে। কাদার মধ্যে 4 হাত পা ডেবে গেছে, উঠাইতেও পারে না, বেরও করতে পারে না। বাঘ ধরার জন্য, গরুরে ওই ধরার জন্য যখন লাফ দিয়েছে, বাঘের ভিতরের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে 3 হাত সামনে যাই পড়েছে। কয় হাত? বাঘেরও হাত পা ডেবে গেছে। যত ছাড়াইতে চায় তত জড়িয়ে যায়। এমন কিছু কাদা আছে না নাই? চোরাবালি যত ছাড়াইতে চাবেন তত জড়িয়ে যায়, বাঘ যত ছাড়াতে চায় তত জড়াইয়ে যায়। গরু কোনো টেনশন ছাড়াই বসে বসে খালি যাবো কাটছে। গরু বলছে, গরু যাবর কাটাচ্ছে, বাঘ বলতে চায় গরু তুই তো আসলেই গরু। কে ভাই কি হয়েছে? গরু তো ভাই কি হয় ভাই? আসলে দেখি অসুবিধা কি? মানে তোরে যদি আমি ধরতাম তাইলে তোরে তো খেয়ে আমার প্রাণটা বাঁচাইতাম, একজন তো বেঁচে থাকতাম। আবার তুই যদি দৌড়াই পালিয়ে যেতিস তাইলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা আকাম করেছিস রে গরু, এখন তুইও মরবে আমিও মরব। অসুবিধা কি ভাই? এই গরু তাহলে কি করতে? অসুবিধা কি? তোর তো কুরবানি করিনি কেন? অসুবিধা কি? মানে ইচ্ছা সে হলো, তোর অসুবিধা কি সেইটা বুঝাচ্ছিলাম। মরে গেলে কি হবে ওটা বোঝার দরকার নাই। তবে এতটুকু বলতে চাই যে এই বিপদে পড়েছি, এখন ছাড়াইতেও পারি না, বেরোইতেও পারি না, মারা যেতে হবে। আমি কত টেনশন করি, আর তুই টেনশন ছাড়া জাবর কাটাস কেন? মানে আমি টেনশন করি, তুই জাবর কাটাস কেন? গরু বলে, ওগো ভাই তুমি তো জানো না, তুমি থাকো বনে, আমার খবর রাখো না। আমার একজন মালিক আছে, আমি তার গোলাম, আমি তার আনুগত্য স্বীকার করে নিয়েছি। আমি তার, সে যদি বলে ডাইনে যাও আমি ডাইনে যাই, সে যদি বলে বামে যাও আমি বামে যাই, সে যদি বলে গাড়ি টানো আমি টানি, সে যদি বলে নাঙ্গল চেষ্টা আমি চষি, সে যখন দুধ চায় আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, আমার দিকে দুধ দহন করে নেয়। সে যখন যা বলে আমি ওই মালিকের তাই করে দিই। তিনি হলেন ওই পুকুর পাড় SNB ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল। আমি ওনার গোলাম,
উনি যখন বাড়িতে আসবেন ওয়াল ঘরে লাইট মেরে দেখবে আমি নাই, তখন উনি তাড়াতাড়ি করে আরো মাস্টার নিয়ে চলে আসবে আমারে খোঁজার জন্য। মাঠে এসে টর্চ লাইট দিয়ে খুঁজতে খুঁজতে যখন ওই লাইটের আলোয় তোমারেও দেখবে আমারেও দেখবে, আমার মালিক আমি তার আনুগত্য করার কারণে, তার কাছে আমি আমাকে সমর্পণ করে দেওয়ার কারণে ওই মালিক আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আর তোমার জন্য আমি এই বিপদে পড়েছি, সুতরাং তোমাকে এখানে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। এখন বলো আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? কথা কি বুঝা গেছে? যে মালিকের আনুগত্য করে তার জন্য এটাই যথেষ্ট যে আল্লাহর কথা মতো ফজরের আযান দিলে ঘুম থেকে ওঠে, ঘুম থেকে নামাজ উত্তম, সে আর ঘুমায় না, কম্বলটা লাঠি দিয়ে ফেলে দেয়, মসজিদে চলে যায় নামাজের জন্য। যখন সকাল না হতে আবার কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করেন, যে কাজ করতে করতে আবার জহরের সময় যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, তখন সব কাজ ফেলে রেখে আবার মসজিদে চলে যায়। আবার ব্যস্ত হয়ে পড়ে দুনিয়ায়, আসরের আযান দেয় মুয়াজ্জিন আবার মসজিদে চলে যায়, মাগরিবের আযান আবার চলে যায়, ইশার আযান আবার নামাজ পড়ে তারপরে ঘুমাতে যায়। এমন ভাবে যারা আল্লাহর আনুগত্য স্বীকার করে নেয়, ইসলামী আন্দোলনের জন্য ডাক দিয়েছে, কোরআন কায়েমের জন্য ডাক দিয়েছে, বাড়িতে খাবার আছে কি নাই, সন্তান বলল বাবা তুমি তো চলে যাও, না জানি এই মিছিলে গেলে গুলি হইতে পারে, না জানি এই মিছিলে গেলে নির্যাতন নিষ্পেষণ হইতে পারে, সব মায়া ধারণা ভুলে আল্লাহর দিন আল্লাহর জামিনে বাস্তবায়নের জন্য সব কষ্ট ভুলে রাজপথে চাপিয়ে পড়ে, বাতিলের মোকাবেলায় নিজেদেরকে সমর্পণ করে দেয়। কারণ তারা পড়েছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারা পড়ে দিয়েছে, এবার ঘোষণা করে দিলাম নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, এই কুরবানির মধ্যে শুধু গরু কুরবানি না, এই কুরবানির মধ্যে শুধু ছাগল কুরবানি না, এই কুরবানির মধ্যে ওই দুই আছাড় ঈদের কুরবানি না, এই কুরবানির মধ্যে মাদ্রাসায় একবার সিমেন্ট দিয়েছেন, এটাও কুরবানি। ঠিক না রে? আপনি এখানে সময় দিচ্ছেন, এটাও কুরবানি আল্লাহর জন্য। আপনার জীবনের এই সময়টা এখন স্ত্রীর সাথে শীতের সময়, যাদের বউ আছে কম্বলের মধ্যে আরামে ঘুমাইতে পারতেন, কিন্তু সেই আরামটারে হারাম করে মাহফিলে চলে এসেছেন। আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারি প্রস্তুতি নিতে হবে। ঠিক না? কয় ঠিক, শয়তান কোথায় কয় ঠিক। লাইলাতুল ফেব্রুয়ারি বুঝেছে, ও বুঝে নিলি তোমার ঠিক। কারণ একবার দেখলাম গার্লফ্রেন্ডের উপহার দিতে হবে লাইলাতুল ফেব্রুয়ারিতে, টাকা নয় বলে ধাড়ি ছাগল চুরি করিস। মানুষের ছাগল চুরি করে পর্যন্ত 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পুরস্কার উপহার কেনার জন্য ছাগল চুরি করে যুবকেরা। আমি বলি যারা সুন্দরীদের পিছনে ঘুরে বেড়াও, আজকে মনির খান তার ওয়াইফের ছবি সহ একটা ফেসবুকে পোস্ট দিয়েছে, মনির খান কার ছবি সহ, ওয়াইফের ছবি সহ। তো অনেকেই লিখছে মাশাআল্লাহ মারহাবা, অনেক সুন্দর, নাইস, বিউটি, কিউট, যার যা মনে চাই লিখছে। একজন দেখলাম ওখানে লিখেছে এত সুন্দরী বউ থাকতে আপনি অঞ্জনা অঞ্জনা করেন কেন? এত সুন্দরী বউ থাকতে আপনি অঞ্জনা অঞ্জনা করেন কেন? আমি আমার যুবকদেরকে বলতে চাই, ওগো যুবকেরা, যেই মেয়েটার পিছনে ঘুরে বেড়াও, ওই মেয়েটার মালিক কে? মেয়েটার বানাইছে কে? ওই চেহারাটা দিয়েছে কে? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। টাইম তো শেষ, হ্যাঁ আরেকটু সময়। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেহারা বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না, চেহারা বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা।
সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইর না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা ক্ষমতার বড়াই কইর না ভাই সে আর চিরদিন থাকে না সে আর বড়াই কইর না বোন পাওয়ার চিরদিন থাকে না নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা ঠিক না বেঠে শেখ হাসিনা কয়েকদিন আগে ভাষণ দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আয়োজনে একটা অনলাইন প্ল্যাটফর্মে ভাষণের মধ্যে আমি বলেছি পৃথিবীর মধ্যে 7টা আশ্চর্যতম জিনিস আছে না নাই এর মধ্যে অষ্টম আশ্চর্য জিনিস হলো অষ্টমতম আশ্চর্যজনক জিনিস যে শেখ হাসিনা যে ভাষণটা দিয়েছে আধা ঘন্টার মতো সেই ভাষণের মধ্যে একটা বারের জন্য ওই ভাষণে জামাত বিএনপির নাম ধরে নাই জামাত শিবিরের নাম নেয় নাই শুধুমাত্র নাম নিয়েছে ডক্টর ইউনূস ডক্টর ইউনূস কারণ চেয়ারটার এখন হুমকি কে ডক্টর ইউনূস কিনা এই জন্য জামাত শিবির ভুলে এখন কিরাই চলে গেছে ডক্টর ইউনূস ওগো আমার ভাইরা ওই চেয়ারটা দেখে এখন কষ্ট লাগে যুবকেরা আমার তোমাদের কথা বলতে চাই শোনো সখীরা যারা মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়ান যারা বিভিন্ন মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে জীবনটারে ডাল বানাই ফেলছে ফেন্সি ডালের সাথে তো ওরা খাপ খাইয়ে নিয়েছে আছে না মাল খেয়ে ডাল হয়ে পড়ে থাকে মেয়ে পাত্তা দেয় না বলে আগে বিড়ি খাইতে এখন গাঞ্জা খাই ঠিক না বেঠে আগের সময় যদি কেউ চিকন থাকতো আমার প্রিন্সিপাল জিজ্ঞাসা করতো এই তুমি এত চিকন হয়ে যাও কেন তুমি কি কিছু খাও না নাকি তোমার কি খাওয়া দাওয়া ঠিক মতো হয় না নাকি বাড়িতে কেউ খাওয়ায় না নাকি আর এখন যদি দেখে চিকন আমার প্রিন্সিপাল জিজ্ঞেস করে কিছু খাওয়া ধরেছিস ঠিক না বেঠে এখন ঠিক না রে মানে কিছু কি খাওয়া দিন মানে মাল খান আছে না ওরে আমার যুবকেরা এইগুলো করে ভালো মেয়ে পাওয়া যাবে না সুন্দরী মেয়ে পাওয়া যাবে না ওই যে দুনিয়ার সাথী বিয়ে করেছিল একটা টিকটকার বিয়ে করার কারণে কি হারাতি হয়েছে তোমরা তো জানো যে ও আবার আরেকটা বিয়ে করতে গিয়েছে বিয়ে ওর মেশিনটাই কেটে গেছে তুমি যেমন তোমার ঘরে তেমন আসবে তুমি যদি টিকটক করে বেড়াও তোমার ঘরে টিকটকার আসবে তুমি যদি ফেসবুকে রিলস করো এই করো তাই করো উল্টো পাল্টা ভিডিও করো তোমার এরকম উল্টো পাল্টা আসবে তুমি যদি মনে করো যে লাইলাতুল ফেব্রুয়ারিতে একজনের নিয়ে বিয়ে বেড়াবা কি আর মারবা আর বিয়ের সময় হুজুর বলবা হুজুর মাদ্রাসার হাফেজা সবচেয়ে ভালো মেয়েটা একটু আপনি কোনটা বলেন কথা কয় আছে না গিয়ার বারে একজনের সাথে বিয়ে করার একজনের বিয়ে করার পরে বলে আমার বউ রে বাবা এত পর্দাশীল কারোর সামনে মুখ খোলে না খুব পর্দাশীলা ওদের কত বড় পর্দাশীলা তুমি তো জানো না জানে আল্লাহ তুই যদি একজনের 14 তারিখে ঘুরাস তাহলে তোর ওইটারও আরেকজন ঘুরাই তারপর তোর কাজ পাঠাইস ঠিক না বেটা তুমি মনে কাজ ফেরেশতা নিয়ে হয়েছে হ্যাঁ
এটা কখনো হয় সম্ভব না। প্লাসে প্লাসে কি প্লাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, আর মাইনাসে 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 প্লাস, কিন্তু প্লাসে মাইনাসে, তার মানে একটা যদি আল্লাহ হয় আর একটা যদি শয়তান হয়, তাহলে ফিরআউন আসিয়ার মতো কোনোদিন মিল হবে না। কোনো না কোনো এক সময় দুইজনের পার্থক্য হওয়া লাগবে না, লাগবে না। যদি নূহ আলাইহিস সালাম তার স্ত্রী ছিল, তার স্ত্রী এবং নূহ কি মিল হয়েছে নাকি? না, হয় নাই। সুতরাং প্লাসে মাইনাসে মাইনাস, মনে রাখতে হবে মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে মানে দুইটাই যদি গাঞ্জাখোর হয় তাহলে সংসার টেকবে, আবার দুইটাই যদি নামাজি হয় তাও টেকবে। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে, কিন্তু প্লাস আর মাইনাস যদি হয়, তুমি যদি মালখোর হও আর তোমার বাড়ি আসার পরে নামাজ পড়ে দেখে যদি মনে করো বউ ভালো, বুঝুন বা ওরও কোনো কিছু আছে, তাহলে তোর সাথে ঠিক আছে, টেকবে বলেন? টেকবে না তো। একজন আমাদের কলেজের টিচার ছিলেন, বাড়ি বরিশাল। বললো, কবির ভাই একটা লজ্জার কথা বলি, আপনি তো আজ করেন, মাঝে মাঝে কাজে লাগতে পারে কি? আমার চাচা ছিল সমবয়সী, আমি তার ভাতিজা। আমার সমবয়সী হওয়ার কারণে বন্ধুর মতো কথা শেয়ার করতো। বিয়ে করার পরে আমার চাচি আমার চাচার ঠোঁটে কোনোদিন কিস করতে দিত না। এটা দুঃখের বিষয় না? এটা তো খারাপ কাজ না, পাগল, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? তাও মনে হয় অনেকেই বলেনি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি কেউ তার স্ত্রীর সাথে সংযম করে, মিলন করে, স্ত্রীর সাথে যদি মিলিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিয়ে দেন। সাহাবীরা বলতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লজ্জা পেলাম, মিলনের সময় আল্লাহ সওয়াব দিবেন, এটা কেমন কথা? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, লজ্জা পাওয়ার কিছু নাই। তোমরা যদি এই কাজটাই অন্য জায়গায় করতে, বৈধ জায়গায় যদি অবৈধ জায়গায় করতে, গুনাহ দিত কিনা? সাহাবীরা বললেন, অবশ্যই গুনাহ হতো। শুধু তাই নয়, এমন অপরাধ মাথা পর্যন্ত কেড়ে দিয়ে পৃথিবীর পরে সংসার করে দেওয়া হতো। আল্লাহ বললেন, যেই কাজটা অপাত্রে করলে গুনাহ হয়, সেই কাজটা সঠিক পাত্রে করলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেন। সুতরাং এই সওয়াবের দরকার আছে না নাই? বিয়ে করে নাই যুবকেরা, কারা কারা হাত উঁচু করো? মাত্র অল্প কয়েকজন, এই অল্প কয়েকজন। এই শীতার পার হতে দেওয়ার দরকার নাই। সওয়াবের জন্য হলেও বিয়ে করতে হবে, বাবারে বুঝাইতে হবে, হুজুর এ হাত নামান থাক। আরে বাবা, বিয়ে করা মানে নামা এমনি নামা ফেলে, নামাজছেই না। বাবা আমি দোয়া করে দেবো, ভাইয়ারা আমার দোয়া করে দেবো, আল্লাহ যেন বিবাহের ব্যবস্থা করে দেয়। আজকে পিতামাতাকে এই হাদিসটা শোনাতে হবে। ওগো মা, ওগো বাবা, বিশ্বনবী বলেছেন স্বামী স্ত্রীর মিলনের মধ্যে সওয়াব আছে। সুতরাং এই সওয়াব বঞ্চিত আর হইতে চাই না। ঠিক আছে? এই সওয়াব বঞ্চিত হওয়া কোথা থেকে কোথায় চলে আসলাম? লাইলাতুল ফেব্রুয়ারির কথা বলছিলাম। এই লাইলাতুল ফেব্রুয়ারির পিছনে না ঘুরে, ওগো আল্লাহর বান্দা, ওগো যুবক, তুমি যদি মসজিদে যাও, আল্লাহর কাছে মাথা নত করো, চিন্তা করো, তাহাজ্জুদের নামাজে যদি কাটাকাটি করো, আল্লাহ সৎ পাত্রী দান করো, আল্লাহ উত্তম পাত্রী দান করো, এমন পাত্রী যেন দুনিয়ার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করতে পারি। মেয়ে শুধু সুন্দরী হইলে হবে না, সুন্দরী যদি হয় আর যদি সে পরকিয়া করে, তাইলে তোমার জীবনও শেষ, তার জীবনও শেষ, তোমার পরিবার শেষ, তারও পরিবার শেষ। বলেন ঠিক কিনা? ঠিক না? সুতরাং সুন্দরী হইলে ভয় আছে না নাই? আবার সুন্দরী বউদেরকে অনেকেই পর্দা করায় না, পর্দা না করে নিয়ে বেড়ায়। আমার আমির হামজা ভাই একদিন তার বন্ধুর সাথে দেখা হয়েছে, তার ওয়াজের মধ্যে শোনা, দোস্তের বউ পিছনে বসা, শাড়ি পরেছে যেন একেবারে নেট মাছ ধরা জাল, ছিটকি জাল, মশারি, এইগুলো। এই অবস্থা আমির হামজা ভাই বললেন, বউরে এমনি নিয়ে বেরোইছেন কেন? কয় হুজুর, আমি তো অনেকদিন ধরে দেখতেছি পাড়ার লোকেরও তো হক আছে। অনেক যুবক আছে স্ত্রীরা সুন্দরী মানুষের সামনে শো করে গর্ববোধ করে যে আমি মালটা নিয়েছি, দেখ কেমন আছে না নাই?
বলে যে পিকনিকে জাতি হবে সবচেয়ে সুন্দর শাড়ি, আয়না, শাইনা, শাইলা, বাইনা, গয়না, তারপরে রংসং ঢং এইসব সাজু গুজু করে। আর এইগুলো করে পিকনিকে নিয়ে যায় বাসের মধ্যে, ঘষাঘষি গলাগলি আছে না নাই। তারপরে নিয়ে গেল পিকনিকে, কতজন দেখলো, দেখার পরে আহারে আমার পর থেকে তো ওর বউটা তো দেখি মালটা ভালো আছে না নাই। আস্তে করে ভাই গিয়েছে টয়লেটে, এসে বলে ভাবি যদি নাম্বারটা দিতেন মাঝে মাঝে একটু খোঁজ খবর নিতাম, ভাই তো ঠিক মতো ফোন ধরে না, ভাইয়ের খবর জানার জন্য একটু নম্বরটা আপনারটাও দরকার, ভাইয়ের খবর নিতেও দরকার আছে না নাই। বুদ্ধি কোনো না কোনো বুদ্ধি করে নাম্বারটা নিল, তারপরে চ্যাটিং করতে করতে এক সময় ব্যাটিং ও শুরু আছে না নাই। আমার ভাইরা এই জন্য নিজের স্ত্রী আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর কথাও মানবে আর শয়তানের কথাও মানবে। আগে সাজুগুজু করে, তারপরে বুরকা করে, আবার ওই বুরকা করে টিকটক করে, পরদেশি চেনা নেই আছে না নাই। বুরকা পরা টিকটক, আবার বুরকা পরে নসিহত করে, কত আমাদের চোখের সামনে পড়ে। বলবেন হুজুর আপনি এসব জানেন কি করে? আমরাও তো দেখি। যদি বলি দেখি না তাইলে এটা নিচে কথা, মানে দেখি বললে একেবারে যে ওই খুঁজে দেখি তা না, সামনে পর পড়ে বোঝেননি? এইটুকু অন্তত ঠিক। সামনে পরে কি সিনেমা হলের পোস্টার দেয়ালে লাগানো আছে না নাই? আপনি চাইলেও চোখে পড়ে না, চাইলেও পড়ে না, চাইলেও পড়ে। অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে তাদের হাতের মধ্যে যখন আছে খারাপ জিনিস আপনি চাইলেও আসে, না চাইলেও আসে। এই খারাপ কাজ, খারাপ ভুল পথে যে কাজগুলো করে বেড়ান, এই কাজগুলো করার কারণে মা বোনেরা পরকালের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে। আর আমার যুবকদেরকে বলবো, এই সংসারে যদি শান্তি চান স্ত্রীদেরকে পর্দা করিয়ে নিয়ে বেড়াবেন, তা না হইলে কিন্তু অসুবিধে আছে। আপনার ডাক গোপনে গোপনে কোথায় কার সাথে চ্যাটিং করতে যেয়ে ব্যাটিং করবে। তারপরে ওই যে পত্রিকার নিউজ দেখলাম যে দুইজন বন্ধু গিয়েছে এক হোটেলে, দুইজন বন্ধু একই হোটেলে গেছে, সেখানে জুতো খুলে উঠতে হয়। জুতো খুলে দেখে, উনি যেই দেখে যে জুতো খোলা রয়েছে, একজন দেখে এইটা আমার বউর জুতো, ওকে এইটা তো আমার বউর জুতো। মানে দুইজনই এক হোটেলে কাকতালীয় ভাবে এক হোটেলে হয়ে গেছে। আর দুজন মানে এই বন্ধু ওই বন্ধুর বোর সাথে লাইন মেরেছে, ওই বন্ধু এই বন্ধুর বোর সাথে লাইন মেরেছে। খাবে খাব না খাবে খাব আব্দুলির বাপ। ও আমার ভাইয়া, এই কাজগুলো যদি করেন তাইলে আপনি মাথায় রাখবেন, আপনি ভাবির সাথে বলেন বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন গো। ভাবিও গান শুনাই দাউরারে ফোন ধরায়, স্বামী আমার যেমন তেমন, দাঁড়ায় আমার মনের মতন রে। ঠিক না ভাই? ঠিক। তুমি যদি ভাবিরে প্রশংসা করো তাইলে তোমার বউ দেওরারে প্রশংসা করবে। তুমি যদি বিলকিসের সাথে লাইন মারো তোমার বউ মকসেদের সাথে লাইন মারবে। এইটাই ঠিক কথা। এই জন্য তুমি আগে ভালো হও, স্ত্রী অটোমেটিক ভালো হয়ে যাবে। ফজরের আজান দিলে, ফজরের আজান যখন দিবে তুমি যদি উঠে মসজিদে যাও তোমার স্ত্রী আর ঘুমিয়ে থাকতে পারবে না। একদিন, দুই দিন, তিন দিন তুমি না ডাকলে উঠে নামাজ শুরু করে দিবে। আর তোমারে যদি ফজরের নামাজে ডেকে না উঠানো যায়, বউরে জড়াই ধরে শুয়ে থাকো। আর ওই বউ নামাজি বউ চিন্তা করে স্বামী কষ্ট করবে, তাহলে আজকে নামাজটা যায় যান। ঠিক না ভাই? ঠিক। তার মানে আস্তে খুঁজি সেও বেনামাজি হয়ে যাবে। এই জন্য প্লাসে প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস আমরা এটা হবো না। আমরা নিজেদের আগে তাদের আঙ্গিকে তৈরি করব। আর মা বোনদের বলবো, আল্লাহ বলেছে পর্দা করে চলছে, আর মা বোনেরা বললো পর্দা করব, তার মধ্যে আবার কি করব, সাজু গুজু আগে করে নিয়ে বুরকা পরবো, তারপরে সিরাজগঞ্জে যাবো, তারপরে একে আর তাকে নাকে দিনটা বয়ফ্রেন্ডদের সাথে হাত ধরে ঘুরে বেড়ায়। আছে না নাই? ওরে বাবা জান্নাতুল ফেরদাউস ঘুরে বেড়া। আমি উদাহরণ দিতে যাইয়া বলি,
আমার আল্লাহ বললো যে পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়ের মতো সাজুগুজু করে বেড়ায় না। আর ওরা কালটা করলো কি, প্রিন্সিপাল বলছে পিকনিকে নিয়ে যাবো 10 জনের, কয়জনের? আমারও দাওয়াত দিয়েছে, আমাদের চাচার দাওয়াত দিয়েছে, ওনার দাওয়াত দিয়েছে, আমরা আবার সাথে করে আরেকজন করে নিয়ে আইছি। প্রিন্সিপাল জানে যে লোক একটু বেশি হইতে পারে, এই জন্য ভাত যা ছিল তার সাথে আবার কিছু মুড়িও নিয়েছে, যে যদি অন্তত লোক বেশি হয়ে যায় কিছু লোকের মুড়ি খাওয়াবো আর কিছু লোকের ভাত খাওয়াবো। বুদ্ধি আছে? বুদ্ধি ঠিক আছে না? উনি দেখলো যে 10 জনের দাওয়াত বেশি হয়ে গেছে, 20 জন। সিদ্ধান্ত নিল কিছু লোক মুড়ি খাবে, কিছু লোক ভাত। আমারে জিজ্ঞেস করতেছে কবির বিন সামাদ ভাই, আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবেন। ভাত খেয়ে তারপর? তাহলে যে কাজ করতে চাইলো তা কি হলো? উনি তো করতে চাইলে যে মুড়ি খাবে তারে ভাত দেবে না, আর যে ভাত খাবে সে মুড়ি পাবে না। আমার মা বন্ধুর অবস্থা তাই আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা বললো আল্লাহ তোমার কথাও মানলাম, শয়তানের কথাও মানলাম, আগে সাজুগুজু করবো, তারপরে বোরকা পরবো, এরপরে রিসোর্টে যাবো, সেখানে আগলা করবো, তারপর আবার বাঁধতে বাড়ি চলে আসবো, যেন গ্রামের লোক বলে যে তাপসী রামিয়া। ঠিক না বেঠে? আমি বলি ওই বোরকাওয়ালিদের থেকে যারা খুলে চলে সেটা ভালো, কারণ খুলে চলো। আমার যদি মেয়ে থাকে মুখ খুলে যদি ঘুরে বেড়াই, আমি যদি নাও দেখি, তাও অন্তত কেউ দেখি বলবে যে কবির বিন সামাদ ভাই দেখলাম আপনার মেয়ে সিরাজগঞ্জের চৌরাস্তায়। অথচ বোরকা পরে যখন আমার মেয়ে মাকসুদের সাথে ঘুরে বেড়ায়, মাকসুদ এসে সালাম দেয়, বুঝতে পারবে যে আমার মেয়ে। ঠিক না বেঠে? পর্দা কি শুধু কাপড়ের পর্দা করলে হবে? ভিতরের পর্দার দরকার আছে না নাই? ভিতরের পর্দার দরকার, আবার উপরের পর্দা মাইনাস করা যাবে না। তাই বলে আবার উপরের পর্দা আলগা করে চলবেন তা হবে না, ভেস্টা হওয়া যাবে না। আবার অনেক নারীর পর্দা এমন, ওই যে আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাই বলে তো আজকে বাড়ি যাচ্ছে, যাকে আপনাদের কেমাত নেই, একজন বেশি পায়খানা করতেছে খোলা জায়গায়, মোটরসাইকেলের হেডলাইট ঘুরাই ধরেছে, যেন অন্তত লজ্জায় ও আর এখানে এই কাজ না করে। ও এত লজ্জা পেয়েছে যে নুনে তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে। নিচে না হয় হোক, এই জাতীয় নারী আছে না নাই? ওরে বাবা, এমন পর্দা করার দরকার নেই যে উপরে ঢাকনা উঠিটা খুব ঢাকা ঢাকা এত সুন্দর, আর ভিতরে যে দেখা যায় সদর ফাঁক না কি যেন বলে উপর, হ্যাঁ সদর ঘাট, হ্যাঁ উপরে ফিটফাট, ভিতরে সদর ঘাট আছে না নাই? প্রতিটা পর্যন্ত এখন ব্যবসা করে বোরকা পরে, তারপরে সার্ভিস দিতে যায়, সার্ভিস দিয়ে আবার বোরকা পরে চলে আসে। চাইরে দেখে বলে মায়ের জাতি, ও মায়ের জাতি না ভাবির জাতি, তুই বুঝলি কি করে? ঠিক না বেঠে? আমার ভাই জানেরা, আমার যুবকেরা, তরুণেরা, তোমাদের জন্য আমার নসিহা হলো, সুন্দরী বউ যদি পাইতে চাও, ওই পিছনে ঘোরার দরকার নাই, ওই মেয়ের পিছনে ফুল নিয়ে দৌড়ানোর দরকার নাই, লাইলাতুল ফেব্রুয়ারিতে দরকার নাই। রাতের অন্ধকারে আল্লাহর কাছে সিজদায় পড়ে যাও, আল্লাহ তুমি আমার জন্য যারে কল্যাণকর মনে করো তারে আমার জন্য করে দাও। তুমি না চাইতেই দেখবা যে মেঘ না চাইতেই বৃষ্টি, এমন বউ চাইছিলা, তার থেকে এত ভালো বউ আল্লাহ দান করেছে যে সারা জীবন চিন্তায় পড়ে থেকেও শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। ঠিক না বেঠে? হুজুরদের বউ দেখবেন বরাবরই সুন্দরী হয়, দেখা যায় না, কিন্তু চোদ্দকে মোটামুটি বোঝা যায়। কালা কুদারে হাফেজে কোরআন, এরকম আছে না? কালো কুদারে চেহারার দিকে তাকানো যায় না, দাঁতগুলো খালি সাদা, অথচ বউ নিয়ে পাশে দাঁড়াই থাকে, দেখেন ফকফকা করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বাচ্চাগুলো সুন্দর, বাচ্চাগুলো দেখবেন যে ছোট, কি ব্যাপার হুজুর এটা কি আপনার মাদ্রাসার ছাত্র? না না আমার ছেলে, আপনার ছেলে এত সুন্দর এত পরিষ্কার, বোঝেননি? করে দিয়েছেন কে? এই জন্য মা ভালো যার, তা ভালো থাক। মা ভালো আগে পাইতে হবে, মা ভালোবাসাই করতে হবে। মা যদি আজকেও একটা ভিডিও দেখলাম, মা তাকে নাকে ধিক্কা ধিক্কা করে ঝাঁকা নাকা করতেছে, আর সন্তান লজ্জায় ওখানে পিছনে দাঁড়ায় রয়েছে যে মা আমার কি করতেছে। আবার কিছু মা আছে, এই যে স্বাধীনতার সময়, হ্যাঁ সন্তান নাচ বাড়িতে শিখাই দেয় কি করে ঘুরতে হবে। ও বাবা, উনি আবার সামনে দিয়ে দেখায় যে এইভাবে ঘুরন দাও, একটু মাজা দিল, একটু ছাড়া মারো, আছে না? একটু মাথায় ঝাড়া মারো, গুঁতো মারে, শয়তান।
এরপরে ওই মেয়েটারে এত ভ্যাসটা এত চরিত্রহীন বানিয়েছে বলে বোঝানো যাবে না। আবার যদি যে ওই যে পাত্রের সাথে যার সাথে লাইন মেরেছে ও তো বিয়ে করেনি গাঞ্জাখোর, আর একজন পাত্র দেখতে গেছে প্রিন্সিপালের ছেলের সাথে বিয়ে দেবে, জিজ্ঞাসা করলো যে মেয়েটা আসলে কি কেমন, কি বলছেন, কারো সামনেই যাই না। তো কারো সামনে জানা তো সিরাজগঞ্জের চৌরাস্তায় কারা, লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘরে ঘরে কারা, ঠিক না বেঠে ভাই আমার? তাইলে ওই মমতাজের লিখে এলাম মনে আছে, ওই জায়গায় যেতে হবে। মমতাজ আমার মতো নেমো খারাপ, এর মতো বেঈমান স্বার্থপর একজন নাই। সংসদে বসে গান গাইলেন, নেতার গুণগান করে, নেত্রীর গুণগান করে, আর নেত্রী যখন চলে গেল গান গাওয়া বন্ধ করে দিল। আমি শিখাই দিলাম, তারপর এখনো গায়ে নাই। আমি বললাম মমতাজ আপা এখন গান গাবেন, আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক আছে, এখন এই গান গাওয়ার দরকার আছে না নাই? কিন্তু এই গান গাচ্ছে না, আবার গান কোন গান তো শুনি না, তবে মন বলে গোপনে গোপনে গায়। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওর মাডারে তো খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক আছে, এরপরেও দেখেন এই 6 মাস 5 আগস্ট থেকে ফেব্রুয়ারির 5 আগস্ট পর্যন্ত কেউ কোনো তেমন আক্রমণ করে নাই, বাড়িঘর ভাঙে নাই, মানুষকে ধরে নাই, মারে নাই। এমনকি প্রশাসন তেমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করে নাই, অ্যারেস্ট করেছে হাতে গোনা কয়েকজন রে। এর মধ্যে আবার তাদের একটু চুলকানি শুরু হয়ে গেল। শয়তান বলল বসে থাকলে হবে না, তোরা বিদেশে আইছিস, যারা দেশে আছে ওদের তো বিপদে ফেলতে হবে। ঠিক আছে, যারা দেশে আছে ওদেরও বিপদে ফেলতে হবে। এই 6 মাস কারোর বাড়ি ঘরে হামলা করে নাই, কারো বাড়ি ঘর ভাঙে নাই। আমি তাদের ভাঙার পক্ষে নই, তবে এতটুকু বোঝানোর জন্য বলি ভাইয়েরা আমার, এই 6টা মাস নীরবে নিভৃতে থাকার কারণে কেউ কিছু বলে নাই। কিছু মানুষও তো ছিল আওয়ামী লীগ করে, কিন্তু ভালো মানুষ আছে না? এই ভালো মানুষগুলোর হাতে লিফলেট ধরাই দিলে ওই শিয়ালের মতো লেজ নিজের কাটা পড়েছে বলে বুঝাই যে লেজ ভালো না, এটা রাখা ঠিক না, এটা কেটে ফেলা ভালো, এটা থাকার দরকার নেই। আমরা যেহেতু দেশে নেই, দেশে যারা আছে ওদেরও তো বাস দিতে হবে। শয়তানের কাজ সব সময় শয়তানি। বললো লিফলেট মারো, পোস্টার মারো, রাজপথে নামো, কট্টর হরতাল অবরোধ করো। আর এর বিনিময়ে এই লোকগুলো যখন একটু উল্টো পাল্টা করলো, এখন বাড়িঘর তো ভাঙলো, নতুন করে আবার অপারেশন ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট, এই অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। আর সেই অপারেশনে আজকে গ্রেফতার করেছে 1304 জন। কনে যাবো মানুষ সব, ওরা আগের তো বলে কি করতে হবে, যা মনে চাই বলেন। ওগো আমার ভাইরা, এই যে গ্রেফতার হলো, এখন জেলখানায় বসে গান গাচ্ছে, আমার সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি। হ্যাঁ, কারণ এতদিন তো ভালো ছিলাম, ভুলাইয়া ভালাইয়া মরে পোস্টার ধরাইয়া দিলি ওরে, ভুলাইয়া ভালাইয়া মরে লিফলেটটা ধরাই দিলি ওরে। এইটা বিতরণ করতে যেয়ে বিপদে তো ফালাইলি, আমার সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি। ঠিক আছে, ওরা বুঝাইলো তোমরা ছড়াও পোস্টার, আমরা ঢুকতেছি।
কথা কয় চূড়া পোস্টার ছড়া আমরা ঢুকতেছি এই কথা বলে পোস্টার ছড়াইতে নামাই দিলে আর দিয়ে যারা ভালো মানুষ এতদিন মায়ের খায় নাই জেলে যায় নাই ধরা হয় নাই বাড়ি ভাঙা হয় নাই কেউ কিছু বলে নাই সেই লোকগুলো এখন জেলখানায় কথা কয় না এই জন্য যারা এখনো যাও নাই তোমাদের বাবু ফাঁদে পা দিবা না ফাঁদে পা দেওয়া যাবে না ফাঁদে পা দিলে কিন্তু ওই যে গান গাওয়া লাগবে আমার সাদা গায়ে আবার না হলে মনির খানের মতো গান গাও তোমার কোনো দোষ নেই আমারই তো দোষ আমারই তো ভুল পোস্টার মেরে আমি ফুটাতে চেয়েছি ফুল আমারই তো ভুল বোঝে না কি বোঝে না এতটুকু তো বলতে হয় যে নেতারা এত বড় বড় নেতা যাদের কথায় উল্লুক ভাল্লুক বাঘ আর হরিণ এক ঘাটে পারে খায় ঠিক কিনা আমি এই সব গতবার এসে আমলিগির পক্ষে কত কথা বলে গেলাম বলিস না একজনের ভোটে পাশ করে দিয়ে গেলাম হ্যাঁ মানে কেন না বলো ওটা বলতে পাশে বসে থাকে চেয়ারম্যান প্রসঙ্গ একবার তো এক বিপদে পড়েছি গত টার্মে এই পাশে বসা চেয়ারম্যান রানিং চেয়ারম্যান তো আমি যত আওয়ামী সরকারের উন্নয়ন আছে 2 ঘন্টা সব বলেছি পদ্মার সেতু টানেল তো ফ্লাইওভার এক্সপ্রেস হয়ে তারপরে এক্সিভেটেড নাকি হয়ে এই সব বলার পরে মনে হতে সময় চেয়ারম্যান বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে বলছি ক্যা বলছে আমি বিএনপি ছিয়েছি সহ্য না করি পারা যায় মানে আগে বুঝতাম চেয়ারম্যান হইলেই কিসের কারণ ভোট কিনিয়া লাগতো না এক চাচা গেছিল ভোট দেওয়ার জন্য যেই বলতেছে বাবা অনেক কষ্ট করে আসলাম শীতের সকাল আমার নাম্বারটা একটু দেখে দাও তো ভোটটা দেবো কষ্ট করে এই শীতি কুয়াশায় আসার জন্য আপনার পুলিশ কিটা বলবে কিটা চিন্তা করলাম কবে মরি বাসি অন্তত একটা ভোট বাইরে থেকে যায় বলছে সে ভোট তো দিয়া হয়ে গেছে ভোট ও বাপু কখন দিলি কখন দিয়া হয়ে গেল আমি তো সকালে বেরোলাম বলছে আমি কখন রওনা দিছি আমি বাপু ফজর পড়ে তারপরে তো আসলাম সে তো আমরা তাহাজ্জুদ পড়ি কাম শেষ হয়ে গেছে আমাদের তো কাম ধরা শেষ তাহাজ্জুদ পড়ি আমি ফজর পড়ি রওনা দিতে আমি তো ঈশা পড়ি আসি পাতে একসাথে বন্ধ কি হইতো তাইলে বাপু এক কাজ করো আমার হাতে একটু কালি লাগিয়ে দাও নাই বৌমা করবেন আমি ভোট দিতে পারি কালি লাগিয়ে যখন চলে যাচ্ছে ডাকতে বলছে চাচা শোনে আবার জন্য চাষির পাঠাইয়েন না চাষিরটাও বলে দিয়ে আসিস তোমার চাষিও ভোট দিয়ে আছে হ্যাঁ হয়েছে কত বড় নেব খারাপ আল্লাহ কার সাথে সংসার করেছি ও আল্লাহ তুমি অন্তত ওই পুরীর সাথে আমার জান্নাতে রাখো না আল্লাহ বলছে কেন এত রাগ কেন চাষির ঘরে রাগ করবো না কেন বাবু তোমার চাষি আজ 12টা বছর হলেও মরিয়ে কবরে শুয়েছে তা তুই এসে যখন ভোটটা দিয়ে গেছিস তা আমার সাথে দেখা করি পারবি না আমি পুরো রাখি বলিয়ে থাকি তুই একটু খোঁজ খবরও দিলি নে হাসিনার একটা ভোট লাগিয়ে তা চলে গেলি ঠিক আছে এই জন্য থাকলে এই মুস্তামেরা বিশেষ দলের লোক ইচ্ছায় অনিচ্ছায় সুজা বামে ডানে বামে বলা লাগতো না অবস্থাটা ছিল আমাদের অবস্থা ছিল এমন একবার একটা রাস্তা 2 পাশে পুকুর ওই রাস্তা দিয়ে ট্রাক ঢুকাইছে ট্রাক যখন গেছে ট্রাক যে মালামাল লোড করে যখন আসছে 2 পাশে পুকুর যাওয়ার সময় তো খালি গাড়ি ভয় ছিল না আসার সময় 2 পাশে পুকুর চিকন রাস্তা ট্রাক নিয়ে হেল্পারের নামাইতেছে যে সামনে যেয়ে দেখ কয় উস্তাদ ডানি রেখে যে ডানি দেয় সেই ডানির পুকুরের দিকে যায় উস্তাদ বাইরে আবার বাদ দিকে দিলে বাম পাশের পুকুরের দিকে যায় আবার ডানির উস্তাদ ডানি আবার ডানির পুকুরের দিকে উস্তাদ এরপরে যখন ডানি ভাই যেদিকে যায় পুকুরের দিকে যায় ড্রাইভারের মাথা গরম হয়ে গেছে বলছে উস্তাদ ডানি রেখে বাইরে ডানি রেখে বাইরে মানে যেদিকে যায় এই করতে আল্লাহর রাস্তায়
পুকুরের মধ্যে জড়িয়ে পড়েছে। পড়লে হেলবার বলতেছে, উস্তাদ যেমনে ভালো সেমনে রেখে, যেমনে ভালো সেমনে রেখে। এখন কি যেমনে ভালো, মানে এতক্ষণ ডানি ভাই, এরপরে যেমনে ভালো সেমনে। মানে আমাদের মাহফিল আগে আয়োজন করে বলতো, ভাই কথা বলবেন ঠিক আছে, কিন্তু আমাদের এখানে এই সাইডটা দিয়ে বলবেন। তারপরে আবার কিছুদিন পরে বলতো, ভাই আপনার তো বললাম ওই সাইড দিয়ে এই সাইড দিয়ে বলা যাবে, তা এই সাইড দিয়ে বলবেন না। হ্যাঁ, তারপরে আবার কদিন পরে বলে এই সাইডে একটু বলতে পারবেন, কিন্তু এই সাইডে বলে। তারপর এই সাইডে একটু বলে, এই সাইডে বলে। তারপর বলে ডানি ভাই বলেন একটা মিলতিল করি। এবার মাহফিলে আসলে বলে, হুজুর যেন ভালো সেটা। তার মানে মোট আর কিছু বলা যাবে না, খাতার মধ্যে যাওয়ার শেষ। কথা কি বোঝা গেছে? আমাদের যেমনে ভালো সেমনে রেখে, তার মানে এখন এই অবস্থা আমাদের ছিল। যাই হোক, মমতাজ আপাই আবার ফিরে যাই, যাবো মমতাজ আপাই ফিরলাম। সে আর গান গাইবে না, সেই গানগুলো গায় না। আর এখন অনেকে এইসব গানগুলো গায়। ওই যে গানটা বাকি আছে ওইটা শেষ করি নাকি? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কেউ সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কারি কারি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ আগে আমরা টেলিভিশন অন করলে জানতে পারতাম কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানানো যায়, কেমন করে কাঁচামরিচ ভিজিয়ে শুকায় রাখতে হয়, তারপরে আবার বৃষ্টির সময় ভিজাইলে জ্যান্ত হয়ে যায়। তারপরে আমরা কাঁঠাল দিয়ে বার্গার বানানো শিখলাম। এমনকি আমরা শিখেছিলাম, কি শিখেছিলাম? আমার দাদার দেশের লোকেরা বুদ্ধি বলে দিয়েছি। দাদার দেশ থেকে টেলিভিশনে সাক্ষাৎকার দেয়, আমাদের দেশে পেঁয়াজের দাম নয়, পেঁয়াজের দাম কমে গেছে। কারণ হলো আগে বাংলাদেশের রপ্তানি হতো, আর আমরা বাংলাদেশের রপ্তানি করে বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে পারতাম। এখন বাংলাদেশের রপ্তানি করে না, যার জন্য আমরা দেশে দাদা পেঁয়াজের দাম পাই না, বড্ড কষ্টে আছি দাদা, বড্ড। আর এক সাংবাদিক তো বলে, থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, তোর অসুবিধে কি? তুই আছিস ভারতে, আমাদের দেশ থাকে, থাক না থাকে আমরা মরবো, তা তোর অসুবিধে। কথা কয় না। ওর অবস্থা হলো এমন, একজনের বাড়ি চোর ঢুকেছে, চুরি করে নিয়ে গেল, থানায় গেছে রিপোর্ট করতে। থানায় গেছে কি করতে? রিপোর্ট করতে। পুলিশের বলছে, স্যার গতকাল রাত্রি চোর ঢুকেছিল। বলছে কি করি? বলছে সিন কেটে চোর ঢুকে। বলছে তখন আপনি কি করছিলেন? আমি ভাবছিলাম দেখি যে চোর কি করে, ভাবছিলাম দেখি চোর কি করে। বলছে তারপরে ওই আমাদের আলমারি ড্রেসিং টেবিল আনলা যা ছিল সিন্ধুক ও চাবি নিয়ে তাই খুলি। বলছে তখন আপনি কি করছিলেন? বলছে আমি ভাবছি যে দেখি কি করে। হ্যাঁ, তো দেখি কি করে। এরপরে কি করলো, ওর থেকে সব বের করে নেবে, বের করে নিয়ে তখন আপনি কি করলেন? বলছে আমি ভাবছি দেখি কি করে। তো তারপরে কি করলো, ফুটলাই বাইনলো। তখন আপনি কি করলেন? আমি ভাবছি দেখি কি করে। তো বলছে যে এরপর কি হইলো, তারপরে ওই পুটলা নিয়ে দরজা খুলে বেরোছিলি কেন? বলছে আপনি তখন কি করলেন? আমি তখনও ভাবছি যে দেখি কি করে। তা বলছে আপনি এখনো ভাবতেছেন? তা বলছে আমার মাল চুরি করে নিয়ে যাচ্ছে, তা আমি ভাববো না, তা আপনি ভাববেন? মাল চুরি করে নিয়ে চলে যাচ্ছে আমার, তা আমি ভাববো না থেকে আপনি ভাববেন? আমি চিন্তা করবো না, তা আপনার চিন্তা। তো দেশ আমাদের, দেশ থাকবে না, তো থাকবে না সে আমরা চিন্তা করি, এই দেশের লোক আমরা। তোর এত টেনশন নেই, কথা কয় না, ঠিক না? আমি বললাম দাদা, পেঁয়াজ নিয়ে এত দুঃখ করে লাভ নাই, কারণ আমাদের নেত্রী এমন একজন নেত্রী, এই দেশে থাকতে আমাদের পেঁয়াজ ছাড়া কেমনে রাখতে হয় শিখাই, তারপর ওই পারে গেছে। ঠিক আছে, পেঁয়াজ ছাড়া রান্না আমরা শিখে ফেলেছি। সুতরাং তোমরা দিলে অসুবিধা নাই, না দিলে অসুবিধা নাই, পেঁয়াজ ছাড়া আমরা খাইতে পারবো। এমনকি সামনে আসছে রোজার মাস, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজাকে আমাদের উপরে কি করেছেন?
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ বললেন ও ইমানদারেরা শুনে নাও আমি যেহেতু রোজা রাখি আর আপনাদের সাথে দেখা হবে না সুতরাং আমার যুবক তরুণ কিশোর যারা আছেন সবাইকে বলবো রমাদানের রোজাকে হেলাই ফেলাই কাটিয়ে দিবেন না গত বছর রমাদানের রোজা যারা পেয়েছে এই বছর রমজান পায় নাই এমন মানুষ আছে না নাই গত বছর মনে করেছিলাম আগামী বছর রমাদানের রোজা রাখবো আগামী বছর রাখবো এই বছর আমি অসুস্থ এই বছর আমি ক্লান্ত এই বছর আমার কাজ বেশি এই বছরে আমার কষ্টটা বেশি হচ্ছে সুতরাং আগামী বছর আমি রোজা পালন করব আগামী বছর আসার আগে অনেকেই আল্লাহ রাব্বুল আলামিন ওপারের বাসিন্দা করে নিয়েছেন সুতরাং ভাইরা আমার আমরা রোজাকে অবহেলায় কাটিয়ে দেব না আল্লাহ বলেছেন ও ইমানদারেরা শুনে নাও তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম যেমন পূর্ববর্তীগণের উপরে ফরজ করা হয়েছে সময় আর বেশি নেব না মা বোনদের জন্য দু একটা কথা বলা দরকার পুরুষদের জন্য যুবকদের জন্য কিছু নসিহত করা দরকার শর্টকাটে বাচ্চা নসিহত করে দিয়ে আমার যুবকদের জন্য এক নম্বর হলো কোন যুবক নামাজ কাজা করা যাবে নামাজ কাজা করা যাবে না আবার যুবকেরা যদি মসজিদে যায় কিশোরেরা মসজিদে যায় তরুণেরা মসজিদে যায় ছোট ছোট বাচ্চা শিশুরা যখন মসজিদে যায় তখন অনেক মুরব্বী আছে এই বয়সী আমার চাচাদের বয়সী তারা ওই বাচ্চারা একটু হাসাহাসি করলে একটু কথা বললে জোরে জোরে একটু কথা বলে একে অপরের সাথে যদি একটু গল্প করে অনেক খেপে যায় আছে না নাই এই জন্য বুড়োদের জন্য আমার একটা কাজ মুরব্বীদের জন্য একটা কাজ দেব কয়টা মুরব্বীদের একটা যুবকদের কয়টা যুবকদের পাওয়ার বেশি আর শুরু তাই নাই আল্লাহ নবী বলেছেন ও আমার উম্মতেরা শুনে নাও যদি কেউ যৌবনকালে একটা সওয়াবের কাজ করে বৃদ্ধকালে যদি 70টা সওয়াবের কাজ করতো যতটা ওই 70টা সওয়াবের কাজ করলে যে সওয়াব হতো যৌবনকালে একটা সেই কাজ করলে আল্লাহ সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেন বলেন সুবহানাল্লাহ আবার বৃদ্ধ বয়সে যদি কেউ একটা গুনাহ করে যৌবনকালে 70টা গুনাহ করলে যেমন গুনাহ হতো বৃদ্ধ বয়সে একটা গুনাহ করলে তেমন গুনাহ হয় বলেন নাউজুবিল্লাহ এমন গুনাহ কি বৃদ্ধরা করতে চান না করতে চায় না আর যুবকেরা এই বয়সটাকে কাজে লাগাতে হবে আল্লাহ ওয়াদা দিয়েছেন 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে যৌবনকালে নামাজ পড়লেন না আরেকজনের বেড়া ভেঙে বেড়ালেন চ্যাটিং করলেন ব্যাটিং করলেন লাইলাতুল ফেব্রুয়ারি মোটরসাইকেলে গিয়ার মারলেন আর বৃদ্ধ বয়সে দিয়ে যখন আর যৌবনের পাওয়ার নাই তখন যাইয়ে মসজিদে নামাজ পড়ার বাচ্চা কাচ্চা ঢুকলে তাদের উপরে বাচ্চারা জুম্মার দিন যে যদি একটু হাসাহাসি করে ওনার শেষ বৈঠকের মানে শেষ বৈঠক বলতে 2 রাকাত পরে বৈঠক উনি আত্তাহিয়াতু পড়ে কিভাবে আত্তাহিয়াতু লিল্লাহি সালাতু তাইয়্যিবাতু কাজ সেজদে হাঁটতেছে আত্তাহিয়াতু আসসালামু আলাইনা ওয়া আলা আলিহি সাল্লিম কাজ সেজদে এটা চিল্লাচ্ছে ঘর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কাজ সেজদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কাজ সেজদে সালামটা দিল ইমাম এখনো দেরি করে সালামটা দিল তারপর হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কাজ সেজদে এই ধরে করে ওরে বাবা ঠিক না বেঠে ও বসে থাকে কাজ সেজদে ধরার জন্য এগুলো কি করা যাবে আপনাদের মসজিদে আছে না নাই বাংলাদেশের অধিকাংশ মসজিদে বাচ্চাদের নামাজে উৎসাহিত করা হয় না বাচ্চাদের মসজিদে যেতে দেওয়া হয় না ও আমার ভাইয়েরা বাচ্চাদের মসজিদে তো যেতে দেবেন মুরব্বীদের জন্য যে কাজ 1 নম্বর একটাই কাজ সেটা হলো পকেটে কিছু চকলেট নিয়ে যাবেন কাঠি লজেন নিয়ে যাবেন ছোট ছোট বিস্কুট নিয়ে যাবেন এইগুলো নিয়ে যে বাচ্চাগুলো হাসাহাসি করে যে বাচ্চাগুলো দুষ্টামি করে ওই বাচ্চাগুলোর নামাজ শেষে কাছে ডাকবেন মাথায় হাত বুলাবেন তোমার নাম কি তোমার আব্বার নাম কি নামাজ পড়তে এসেছো ভালো লাগে এই নাও পকেট থেকে বের করে চকলেট একটা ধরিয়ে দিবেন এই নাও চকলেট আগামী ওয়াক্তে আসবা হাসাহাসি করবা তাইলে আবারও চকলেট দেব সে তো নিজেই হাসবে না বরং অন্যরা হাসলে আবার চুপ করাবে বলেন ঠিক কিনা এইগুলো না করে আপনি ধমকায় দেন এই বাচ্চাটারে ধমকান অথচ আমার অনেক মুরব্বী আছে ক্রাম বোর্ডে যখন বাচ্চারা ক্রাম বোর্ড খেলে ওই জায়গায় দিয়ে কোনোদিন ধমক দিতে দেখি না এই বাচ্চা তুমি ক্রাম বোর্ড খেলো কেন ঠিক না ঠিক তাস খেলে কোনোদিন ধমক দিতে দেখি নাই বিড়ি টানে দোকানের সামনে